রাজধানী সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসা সেবায় অবস্থা একটু ভালো হলে তাকে কেবিনে নেওয়া হয়। বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি করা হয়েছে এই সমন্বয়ককে। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসনাত আব্দুল্লাহকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, গতকালকে একটা বাহিনীর কিছু লোকেরা তারা প্রতিবাদ করতে এসে সমস্ত আইন কানুন ভঙ্গ করে গায়ের জোরে তারা সেক্রেটারিয়েটে বা সচিবালয়ে ঢুকে পড়েছিল। এই বাহিনীর লোকগুলা তাদের গায়ে হাত তুলেছে, তাদেরকে মারধর করেছে। ওই সময়টাই তারা হাসনাত আব্দুল্লাহ সহ আরও অনেকের উপরে হামলা করে। এখানে চিকিৎসাধীন কমপক্ষে 3 জন আছেন যারা গুরুতর আহত হয়েছেন। আমরা শুধু হাসনাত আব্দুল্লাহকেই দেখে এসেছি। আলহামদুলিল্লাহ, যতটুকু দেখেছি সে আশঙ্কামুক্ত, বাকিটা আল্লাহ ভালো জানেন। এর আগে চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন হাজারো আনসার সদস্য। দুপুর 12টা থেকে তারা সচিবালয় অবরুদ্ধ করে রাখেন। এতে সবকটি গেট বন্ধ হয়ে যায়। বিকেল 5টায় অফিস ছুটি হলেও রাত 10:30টার আগে কর্মকর্তা কর্মচারীরা বের হতে পারেননি। সচিবালয়ে আনসারের একদল সদস্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ অনেককে আটকে রাখেন। এ খবর ছড়িয়ে দিয়ে ছাত্রদের এগিয়ে আসার আহ্বান জানান সমন্বয়ক হাসনাত। আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে, শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে, ভীষণভাবে পিটাচ্ছে। সবাই রাজুতে, সবাই প্রত্যেকটা হলের সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। তার এই আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। আনসার সদস্যদের প্রতিহত করতে তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর আগে রোববার রাতে সচিবালয়ের গেটে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা ঐক্যের আহ্বান জানিয়েছেন। আমরা আনসারদের সব দাবি দাওয়া মেনে নেব বলে আশ্বাস দিয়েছিলাম, এর জন্য সময় চেয়েছিলাম, কিন্তু এরপরও তারা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা অবরুদ্ধ করে রাখে। তাদের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের সরকারকে রক্ষা করতে, দেশকে রক্ষা করতে, যে কোনো ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে তারা সদা প্রস্তুত। এবং আমরা মনে করছি এটি কোনো বৃহৎ পরিকল্পনার অংশ ছিল। তাহলে কেন দাবি পূরণ করার পরও তারা এখানে সচিবালয়কে জিম্মি করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে? সচিবালয়ে যারা আনসারদের ছদ্মবেশে এসেছিল, বিশৃঙ্খলা সৃষ্টি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। যারা ষড়যন্ত্র করতে এসেছিল তারা সফল হবে না। প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা মনে করি কালকে আনসার বাহিনীর ছদ্মাবরণে যারা এসেছিল, কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না। দাবি আদায়ের এজেন্ডা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে। তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে। তারা লাঠি তাদের স্টকে ছিল। তাদের দাবি ছিল এক্ষুনি রাত 10টার সময় প্রজ্ঞাপন করে তাদেরকে জাতীয়করণ করা হবে। তারা এমন একটা অসম্ভব দাবি তুলেছিল, অবাস্তব এবং অসম্ভব দাবি তুলেছিল গণ্ডগোল করার জন্য। এবং আমরা সারা সচিবালয় ঘেরাও করে রেখেছিল, হয়তো আরও অনেকে যোগ দিত। এটা ভয়াবহ পরিস্থিতি হতে পারত। আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব, প্রচলিত আইনে। এদিকে নাশকতায় জড়ানোর ঘটনায় আনসার সদস্যদের অনেকের নামে মামলা দায়ের হয়েছে। ইকবাল মাহমুদ অনিক, 52 টিভি, ঢাকা।